শ্রীরাম যুদ্ধ জয় করে ফিরে এসেছেন অযোধ্যায়। তার সঙ্গে মা সীতা আছেন, আছেন লক্ষণ, আছেন বিভীষণ এবং অবশ্যই বজরঙ্গবলী মানে হনুমানজি বসে আছেন। আর বিভীষণ এসে হনুমানজিকে একটা হার দিয়েছেন। হনুমানজি হারটা কিছুক্ষণ দেখলেন, ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলেন। তো বিভীষণ বললেন যে তুমি কিরকম মানুষে, তুমি কিরকম, তোমাকে এত দামি একটা হার দিল, তুমি ছিঁড়ে ফেলে দিলে। তো হনুমানজি বললেন যে এই হারের যতই দাম থাক, এর মধ্যে আমার প্রভুর নাম কোথাও লেখা নেই, এই হার আমার কাছে মূল্যহীন। বিভীষণ বললেন তুমি কত বড় ভক্ত যে প্রভুর নাম হারে লেখা নেই, তুমি হার ছিঁড়ে ফেলে দিলে। তখন হনুমানজি বললেন আমাকে তো তুমি ব্যঙ্গ করছো বিভীষণ, কিন্তু তোমার হৃদয়ে যিনি আছেন, আমার হৃদয়ে তিনি বিদ্যমান, আর তিনি কে জানো? বলে হনুমানজি নিজের বুক এইভাবে চিড়লেন এবং সেই প্রচলিত ভঙ্গিমায় এইভাবে বসে নিজের বুক ছিঁড়ে জোরে হুঙ্কার দিলেন, জয় শ্রীরাম, এবং শুরু করলেন তার যা কথা সেটা। কি বললেন হনুমানজি? শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में। শুধু মেরে সিনেমে কেন, সবার শ্রীরাম जानकी बैठे हैं हम सबके सीने में। देख लो मेरे दिल की नगीने में, देख लो मेरे दिल की नगीने में। श्रीराम जानकी बैठे हैं मेरे सीने में। यश चाहिए श्रीराम के नाम का रस चाहिए, मुझको फिर भी न वैभवना। यश चाहिए श्रीराम के नाम का रस चाहिए, मुझको फिर भी न वैभवना। यश चाहिए क्या मजा है ऐसे जीने में, क्या मजा है ऐसे जीने में। श्री राम
जय सिया राम, जय जय सिया राम,